তাহলে কি ভারত বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ব্যাপারে অনেকটাই শিথিলতা প্রদর্শন করা শুরু করেছে? হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং কি চমকপ্রদ একটা নতুন ভিডিওতে। যে ভিডিওতে আসলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এবং কি আমরা যারা ভারতীয় ভিসার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় আছি, বিশেষ করে যারা ভ্রমণ করতে যেতে ইচ্ছুক অথবা ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসাতেও যারা স্মুথলি যাওয়ার জন্য খুবই ইচ্ছা প্রদর্শন করতেছেন, তারাই কিন্তু আসলে এই ভারতীয় ভিসার বিষয় নিয়ে খুবই উদ্গ্রীব হয়ে আছেন যে কবে নাগাদ খুব সিম্পলি সব কিছু হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, সেরকম একটা নিউজ নিয়ে আমি হাজির হয়েছি। হয়তোবা অনেকের কাছে বিষয়টা জটিল মনে হবে অথবা স্বপ্নের মতোই মনে হবে, কিন্তু না, আসলেই সত্যি যে কিছুটা শিথিলতা প্রদর্শন করা শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ, এমনটাই মনে হচ্ছে। বাংলাদেশের একটা মিডিয়াতে কিন্তু সেই নিউজটা এসেছে এবং কি ভারতের অনেক মিডিয়াতেও কিন্তু সেটা এসেছে। আচ্ছা, বাংলাদেশের যে মিডিয়াতে নিউজটা এসেছে সেটা নিয়ে আমি এখানে আলোচনাটা করতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে, প্রথমে হেডলাইনটা দিয়েছিল বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা বলল ভারত। আচ্ছা, বাংলাদেশের নাগরিকদের এখন উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ধরনের মন্তব্য করেছেন। আচ্ছা, যাই হোক, বৃহস্পতিবার অর্থাৎ গত 17 জুলাই নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা তো ভিসা দিচ্ছি, বাংলাদেশকে নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেওয়া হচ্ছে। উনি এটা বলছে। তিনি আরও বলেন, যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ভ্রমণ, মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা ইত্যাদি রয়েছে। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল। সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন, এটা আমাকে জেনে বলতে হবে। অর্থাৎ এই জায়গার মধ্যে উনি কিন্তু বুঝে গেল যে অনেকটা সফট মাইন্ড থেকেই কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে এবং কি চাচ্ছে যে আসলে ভারতের ভিসাটা যেন মোটামুটি স্মুথলি বাংলাদেশের জন্য চালু হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে হয়তোবা তাদের বিভিন্ন সব কিছু চিন্তাভাবনা করে হয়তোবা ভিসাটাকে একবারে স্মুথলি ছাড়তেছে না, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যারা আসলে আশাবাদী তারা মনে করতেছি যে হ্যাঁ, ইনশাল্লাহ হয়তোবা অদূর ভবিষ্যতে এটা দ্রুতই ছেড়ে দিবে, যেহেতু ভারতের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উনি একজন, এই রণধীর জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে উনি যেহেতু এই কথাগুলো বলছেন, তার মানে বোঝা যাচ্ছে যে কিছুটা বরফ গলতে শুরু করেছে। তাহলে আমরা সেই আশায় থাকতেই পারি যে আসলে ভারত ভিসা খুব দ্রুতই ছাড়বে এবং কি বাংলাদেশি মানুষরাও খুব সুন্দরভাবে ভারতে ভ্রমণ করতে পারবে। আর সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি ওনার কথার উপর ভিত্তি করে। আর যদি উনি হার্ডলি অথবা খুব কঠোরভাবে কথা বলতো, তখনই বুঝতাম যে না, ওনারা ভিসাটা আসলে স্মুথলি ছাড়বে না এত তাড়াতাড়ি। যেহেতু এতটা সফটলি উনি কথাটা বলছে, তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যদি উন্নতির দিকে যায় তাহলে দ্রুতই ওনারা ভিসাটা ছেড়ে দিবে। যেহেতু ভাই মিডিয়ার উপর ভিত্তি করে কিন্তু আমি কথাটা বলেছি, আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝাইতে চাইছি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।